যে আপনি বসে বসে মসজিদে যদি জিকির করেন কাজ করিয়েন না, এই কথা বলে না। ফিকির করো দুনিয়ার, ফিকির করো আখিরাতে। দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাত লাভ করছে, 10 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন সাহাবী এই দুনিয়া থেকে জান্নাত লাভ করছে। তারা জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আসছে যে এরা জান্নাতি। এমনকি একজন আমিরুল মুমিনিন সারা দুনিয়াকে কন্ট্রোল করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন কোথাও সফর করতেন 40 দিন ওই জায়গায় শয়তান সফর করতেন না, ওই রাস্তায় যাইতেন না। আপনি চিন্তা করেন তো, যদি আপনি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করতাম বা অন্য জাতির ঘরে জন্মগ্রহণ করতাম, হয়তো হেদায়েত তো নাও পাইতে পারতাম। আল্লাহ আমাদেরকে বেছে বেছে জান্নাত দিতে চায়। আজকে আমরা আমাদের নিজের আখলাকের কারণে জান্নাত নিজে পাচ্ছি না, দূরে সরে যাচ্ছে আমাদের ঈমান। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায় ভাই। না হলে আপনাকে আমাকে কেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে একবার আকল দিয়ে চিন্তা করেন। আল্লাহ দিতে চায়, আমরা নেব আল্লাহর কাছ থেকে। সামান্য, বেশি না, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যে ব্যক্তি কোরআন শরীফ শিখে অন্যকে শিখায়, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এখান থেকে আমেরিকার মুসলমান, ব্রিটেনের মুসলমান, যেখানের মুসলমান হোক না কেন, আপনার ভাই, আল্লাহ বলছে। আর সবাই এই সম্পর্কে সবাই জানে যে আমাকে মৃত্যু ধরবে, আমি জীবিত আছি, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই ব্যাপারে সমস্ত মানুষ একমত, কিন্তু ফিকির করে না। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া, আশ্রয় চাওয়া কুফরি, কুফরি। এমনকি আমাদেরকে জমিনে জেহাদ করে বাঁচতেই হবে। আমরা মুসলিমরা যদি